হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি অনেক ভালো আছি। তো তোমাদের সাথে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের ঠাম্মাকে। তো দেখতে পাচ্ছ ঠাম্মা মুখ টুক ধুয়ে চলে এসেছিলো এখানে। তো ওষুধ খাওয়ানোর জন্য এখানে মা ওষুধ খাইয়ে দিয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, পরে আমি স্নান টান করে চলে এসেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছি আমি চুলগুলো শুকাচ্ছিলাম। তো আর এখানে আমি আজকে অনেকগুলো কাপড় ধুয়েছি বন্ধুরা, কারণ অনেকগুলো কাপড় লেত্রা হয়ে গিয়েছিল ঘরের, ধুবো ধুবো বলে ধোয়াও হচ্ছিল না। তো তার জন্য আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে অনেকগুলো কাপড় ধুয়েছি। তো দেখতে পাচ্ছ আমি এখন চুলটা ভালো মতন মুছে নিয়েছি। তো এখানে আমি কাপড়গুলো এক এক করে সবগুলো কাপড়, এই যে আমি সবগুলো কাপড় এখন মেলে দেবো। তো দেখতে পাচ্ছ এটা আমি একটা চুন্নি শুকাত দিচ্ছিলাম, এটা ধুয়েছিলাম। তো এটা আমি যখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাম তখনের ড্রেস আসছিল বন্ধুরা। তো দেখতে পাচ্ছি এটা চুন্নিয়া ছিল। তো আমি এটা ধুয়ে দিয়েছিলাম। আজকে অনেক দিন হয়েছিল, লেত্রা হয়ে রয়েছে, তো তার জন্য ধুয়ে দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি আজকে বালিশের কভার অনেক কিছু ধুয়েছি। তো এক এক করে সবগুলো আমি ভালো মতন এখানে মেলে দিচ্ছিলাম। আর আজকে মাথাটা ধুয়েছি, অনেক দিন ধরে ভাবছিলাম মাথাটা ধোবো, ধোয়া হচ্ছিল না, কারণ আমার জ্বর ছিল। তো তার জন্য আমি আর মাথাটা ধোয়া হচ্ছিল না, তো ধুইনি। তো আজকে ধুয়েছি। তো দেখতে পাচ্ছ কাপড়গুলো ধুচ্ছিলাম। তো অনেকগুলো কাপড় ধোয়া হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম পুরো কাপড়। দেখতে পাচ্ছ অনেকটা কাপড় ধুয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কাপড়গুলো সবগুলো মেলে দিয়েছি। তো তোমাদেরকে অল্প দেখাচ্ছিলাম অনেকগুলো কাপড় ধোয়া হয়ে গেছে। তো আমি সবগুলো কাপড় এখানে মেলে দিয়েছিলাম। একটা কাপড় মেলা বাকি ছিল, তো ওটার জায়গা ছিল না বলে তো আমি ওখানে আমাদের পাশের বাড়ির এখানে একটা রশি টাঙানো আছে। তো ওখানে আমি আমার বেডশিটটা এখানে দিয়ে দিচ্ছিলাম শুকানোর জন্য। তো দেখতে পাচ্ছ আমি শুকানো হয়ে গেছে। তো এখানে চলে এসেছিলাম, তোমাদের সাথে কিছু কথা বলছিলাম বন্ধুরা। কারণ তো বন্ধুরা দেখতে পেলে আমি এখানে কথা বলতে বলতে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছিলাম সেলাই কাজ করার জন্য। তো যে কাস্টমারটা আমাকে কাপড় দিয়েছিল সেলাই করার জন্য, তো আমি ওই কাস্টমারটার কাপড়টা কেটে নিয়েছিলাম, কাটিং করে নিয়েছি। তো এখন সেলাই করে নেব। তো দেখতে পাচ্ছ বালিশের কভারের যেটা সাইডে আমি দেবো, তো ওগুলো সেলাই হয়ে গিয়েছে। তো একটা কভার মাত্র বানিয়েছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে আমি চলে এসেছিলাম। তো এখানে মা আর এখানে আমার কাকু। তো মা এখানে ঠাম্মাকে স্নান করাচ্ছে। তো দেখতে পাচ্ছ ঠাম্মা তো বাথরুমে যেতে পারে না, তো তার জন্য মা ঠাম্মাকে এখানে উঠোনে বসিয়ে এখানে মা স্নান করিয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কাকুটাও বসে রয়েছে, কারণ ঠাম্মাকে ধরে রেখেছে কাকু, কারণ ঠাম্মা হাঁটতেও পারে না, কিছু করতে পারে না। তো তার জন্য এখানে ধরে রেখেছিল। তো মা স্নান করিয়ে নিয়েছে। তো এখন মা দেখতে পাচ্ছ ভালো মতন মুছে নিচ্ছে ঠাম্মাকে শরীরগুলো। তো দেখতে পাচ্ছ চলে এসেছিলো রান্নাঘরে ভাত খাওয়ানোর জন্য, ঠাম্মাকে দেওয়ার জন্য, কিন্তু ঠাম্মা এসেছিলো খেতে পারছিল না। তো তার জন্য সবাই এখানে বসে রয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে আমি তাল বানাচ্ছিলাম, কারণ মা তালটা চিপেছিল, তো বলেছিল কি রান্না করার জন্য। তো আমি এখানে নারকেলটা কুড়িয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বিকালবেলা। তো অল্প বাইরে বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ বাইরে বেরিয়ে এখানে অল্প আমাদের পেয়ারা গাছটাকে তোমাদেরকে দেখাচ্ছিলাম, অনেকটাই বড় পেয়ারা গাছটা। তো দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়েছে। তো তারপরে ঠাম্মাকে এখানে স্যালাইন দেওয়ার জন্য ডাক্তার এসেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমার মোবাইলের কভারটা কেমন হয়েছে জানাবে অবশ্যই। আর যদি এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা।